আর ব্যবসাটা তো ভালো চলছে, না হলে ঘরে অসুস্থ মেয়েটা চিকিৎসাই তো করাতে পারতাম না। মন খারাপ করো না তো ফিরোজ চাচা, সব ঠিক হয়ে যাবে। সুমি, আমি চললাম, তুই একাই খা। কেন, তুই খাবি না? না সুমি, আজ আমি খাবো না, আমার কাছে টাকা নেই। সে কি লাইলা মা, তোর কাছে টাকা নেই বলে কি তোর ফিরোজ চাচা তোকে এক প্লেট ফুচকা খাওয়াতে পারবে না? দাঁড়া, আমি তোকেও এক প্লেট ফুচকা দিচ্ছি। ফিরোজ চাচা, এমন করলে তোমার ব্যবসা তো লাঠি উঠবে। না মা, কিচ্ছু হবে না। এই ধর তোর ফুচকা। সত্যি ফিরোজ চাচা, তোমার মনটাই আলাদা। দাও, ফুচকা না খেলে তো আবার তোমার মন খারাপ হয়ে যাবে। লোকটার আসার সময় হয়ে গেল, আমার তো এখনো রান্না হলো না। মা, একবার এদিকে এসো তো। কিরে মা, আবার কি হলো? আমার পেটটা আবারও খুব ব্যথা করছে মা, এই যন্ত্রণা যে আর সহ্য হয় না, এর চেয়ে তো আমার মরে যাওয়াও ভালো। ছি মা, এসব কথা বলিস না। কি করব বল, তোর বাবা যা আয় করে তাতে সংসার চালানোই কষ্ট। তোকে যে শহরে নিয়ে চিকিৎসা করাবি, এই টাকা যে আমাদের কাছে নেই। জানি মা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। না মা, সন্তান কখনো বাবা মায়ের কাছে বোঝা হয় না। দাঁড়া, আমি তোর জন্য শরবত করে আনছি, দেখবি সেটা খেলে তোর পেট ব্যথাটা কমে যাবে। স্নেহার মা, ও স্নেহার মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একটু বাইরে এসো। আরে, স্নেহার মা কোথায় গেল? মেয়েটার শরীর আবার বেশি খারাপ হলো নাকি? স্নেহার মা, তুমি এই ঘরে? আর আমি তোমাকে কত ডাকছি, তুমি উত্তরই দিচ্ছ না। কি করে দেব, মেয়ের শরীরটা আরো বেশি খারাপ হয়েছে। হ্যাঁ বাবা, আমার খুব পেট ব্যথা করছে। বলিস কি মা? হায় আল্লাহ, তুমি কেন আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ? এবার না হয় আমার গয়না বিক্রি করে হলেও মেয়েটাকে ভালো চিকিৎসা করাও। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে থাকবো? চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। বাবা, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। মা, আমি তো সবই বুঝতে পারছি, কম চেষ্টা যে করছি না। আচ্ছা, আজই আমি দেখছি কি করা যায়। এ কি, না খেয়ে কোথায় চললেই ভর দুপুরে? আজ তো হাট, দেখি ওখানে গিয়ে কিছু বিক্রি বাট্টা হয় কিনা। আজ আবার স্কুলটাও তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তাই বলে না খেয়ে এখন ওখানে যাবে? মেয়েটা আমার বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, আর আমি ঘরে বসে বসে ভাত গিলবো? না স্নেহার মা, আমি পারবো না। দেখি কিছু টাকার জোগাড় হয় কিনা। চারপাশে মাছ মাংসের গন্ধ, যদি এসব খেতে পারতাম। কিন্তু আশেপাশে তো শুধু মানুষের বাচ্চা গিজ গিজ করছে। বেটারা আমাকে দেখলে তো আবার ধরে ফেলবে। তাতে কি হয়েছে, আমি এমন রূপ ধরবো যে ওরা বুঝতেই পারবে না। এবার আমায় কে ধরবে? এখন আমি ঘুরে ঘুরে এটা সেটা খাবো। চিংড়ি মাছের গন্ধ, হবে না তো মন্দ। একটা যদি পাই অমনি ধরে চেটে পুটে গাপস কুপস খাই। এই মেয়ে, দোকানের সামনে দাঁড়িয়ে আছিস কেন? চপ খেলে বল, না হলে দূর হ। বকছো কেন? খাবো বলে তো এসেছি, দাও দুটো চিংড়ির চপ। এই দুটো চপে আমার হয় নাকি, আরো দাও। এ বাবা, এত তাড়াতাড়ি দুটো চপ শেষ করে দিলি? পিঁপড়ের ডিমের মতো চপ, শেষ করতে সময় লাগে নাকি? দাও, আরো দুটো দাও। তা না হয় দিচ্ছি, কিন্তু এত যে খাচ্ছিস, কাছে টাকা পয়সা আছে তো? আছে আছে, তাড়াতাড়ি দাও। বাবারে বাবা, এতগুলো চপ তোর পেটে চলে গেল? দে, এবার টাকা দে দেখি। টাকা চাই তোমার? আচ্ছা দিচ্ছি। হাই হাই, গেল কোথায় মেয়েটা? আমার এতগুলো চপের টাকা সব চলে গেল, কোথায় গেল মেয়েটা? আরে ওখানে কি বিক্রি হচ্ছে? এত ভিড়, দেখতে হচ্ছে তো। আজ যখন মানুষের বাচ্চার রূপ ধরেছি, সব খাবো। ওহো ফিরোজ ভাই, কি ফুচকা বানিয়েছো? অনেকদিন পর হাটে এলে দেখছি। হ্যাঁ ভাই, মেয়েটার শরীর আবার খুব খারাপ করেছে,
হাতের টাকা হলে ভেবে